পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2022 কাতার বিশ্বকাপের পর প্লেয়ারদের ইনজুরির কারণে ব্রাজিল আর আগের মতো জ্বলে উঠতে পারছে না। 2026 বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের অবস্থা ভালো না। টেবিলের 5 নম্বরে রয়েছে তারা। দীর্ঘদিন নেইমারের অনুপস্থিতি ও দরিবালের ভুলভাল সিদ্ধান্তে ব্রাজিলের অবস্থা ভালো নয়। দীর্ঘদিন পর 2025 সালের ফিফার প্রথম উইন্ডোতে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে চলেছে দরিবালের শিষ্যরা। ইতিমধ্যেই 16 মাস পর ব্রাজিলের 52 সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে নেইমার জুনিয়র। সাথে 9 বছর পর ব্রাজিল জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন অস্কার। তবে এই 52 সদস্যের এই স্কোয়াডটি চূড়ান্ত নয়। এখান থেকে 23 জনের নাম চূড়ান্ত করা হবে পরবর্তী 2 ম্যাচের জন্য। কিন্তু গত ফিফা উইন্ডোগুলোতে নেইমারকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছিল দরিবাল জুনিয়র। বারবার ডাকা হবে বলেও শেষমেশ আর ডাকা হয় না। তাই এবার ব্রাজিল ভক্ত ও সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে যে আসলেই কি এবার জাতীয় দলে ডাক পাবে নেইমার জুনিয়র, এবং হঠাৎ অস্কারকে কেন জাতীয় দলে ডাকা হলো। অবশ্য এমন প্রশ্নের উত্তর দিয়েছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। তিনি বলেন, আল হিলাল ছেড়ে নেইমার সান্তোসে যোগ দেওয়ার পর দারুণ ফর্মে আছেন, ডে বাই ডে গোল করছেন ও এগিয়ে যাচ্ছেন। 23 সদস্যের স্কোয়াডে নেইমার থাকবে, এতে কোনো বাধা নেই। তিনি আরও বলেন, অস্কারকে ব্রাজিল দলে নেইমারের পরামর্শেই ডাকা হয়েছে, কারণ অস্কারকে ব্রাজিল দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। চীন থেকে ব্রাজিল লিগে ফিরে সে দারুণ খেলছে, তাকেও দেখা যাবে 23 সদস্যের স্কোয়াডে।